স্বাগতম। এ একটি কাজ 18 দিনে করে, বি একই কাজ 9 দিনে করে। উভয়ে একসাথে কত দিনে করবে ওই কাজটা? চলেন, আমি প্রথমেই বলেছি আপনাদেরকে যে আমি ঐকিক নিয়মটা খুব পছন্দ করি না, যদিও এটা বেসিক নিয়ম এবং প্রাচীন, কিন্তু অর্বাচীন কিছু করেন। খুব সংক্ষেপে দেখেন, মনে করেন এর কাজের একটা স্পিড আছে, সেটাকে আমরা 1 ধরলাম। আমি ওই ঐকিকের বদলে অনুপাত সমানুপাত ইউজ করে থাকি। তো নিশ্চয়ই বিয়ের কাজের স্পিডটা 2 হবে। কেন হবে বলেন তো? কারণ কাজের স্পিড, যে কোনো জিনিসের স্পিড এবং তার সময় ব্যস্তানুপাতিক হয়। আপনি দ্রুত বাসার দিকে যদি যান, দ্রুত গেলে সময় কম লাগবে। তার মানে দ্রুতি যত বাড়াবেন সময় তত কম লাগবে। উল্টা হবে, এটাই তো ব্যস্তানুপাতিক নাকি? তাহলে যেহেতু তার অর্ধেক সময় এখানে লাগছে, তাহলে এর দ্রুতি ডাবল, তাহলে এটা হচ্ছে 2। মুখে মুখে করছি আর কি, আমি আপনাকে বোঝানোর জন্য শুধু লিখছি, কিন্তু আসলে জিনিসটা মুখে মুখে হিসাব করা যায়। এটার উত্তর হচ্ছে 6 দিন হবে। ঠিক আছে? সো 1 2 2 আর 1 কত হচ্ছে 3। যেহেতু উভয় একসাথে করবে, তাহলে এই দুটার যোগফল হবে। তাহলে 3 গুণ স্পিড। এই 3 গুণ কার স্পিড? অবশ্যই এই 1-এর 3 গুণ স্পিড, তাই না? কারণ ওইটা যেহেতু 1 গুণ স্পিডে হয়, আর এটা যদি 2 গুণ স্পিডে হয়, তাহলে দুটা যোগ করলে 3 গুণ স্পিডে চলবে। এই 3 গুণ কার? এই 1-এর। ওর দ্বিগুণ এটা, ওর 3 গুণ এটা। আচ্ছা, তাহলে যেহেতু স্পিড 3 গুণ হয়ে যাচ্ছে, তাহলে সময় 3 ভাগের 1 ভাগ লাগবে। তাহলে 18কে আপনি এই 3 দিয়ে ভাগ করলে উত্তর হবে হচ্ছে 6 দিন। এটা মুখে করা যায়। আমি আসলে মুখে করলাম, বললাম উত্তরটা, কোনো রিহার্স কিছু না। কিন্তু যেটা হয় সেটা হচ্ছে যে আপনার একটু চর্চা করতে হবে, এই আর কি। তো যাই হোক, আপনাদের সনাতন পদ্ধতিটা একটু বলে নিই। আপনারা কি করেন? খুব সংক্ষেপে 3টা স্টেপে অঙ্কটা করেন, 4টা। তো 18 দিনে করে একটি কাজ, 1 দিনে করে 18-র 1/18। আবার বিয়ের ক্ষেত্রে 9 দিনে করে একটি কাজ, সো 1 দিনে করে 1/9। তারপরে স্টেপ 2 হচ্ছে, অঙ্ক কিন্তু শেষ, যাদের দরকার নেই পরের স্লাইডে চলে যান, কোনো সমস্যা নেই। আচ্ছা আসেন, 2টা স্টেপ শেষ। এবার তৃতীয় স্টেপ কি? এই দুটাকে যোগ করবেন, 1/18 প্লাস 1/9। সারাদিন তো এখানেই চলে যাবে। আচ্ছা আসেন, সো 18, এটা হচ্ছে 2 আর 1 3, 1 যোগ 2 ইকুয়াল টু হলো 3/18 সমান হচ্ছে 1/6। তো এই 1/6 করতে তাদের সময় লাগে 1 দিন, যেহেতু 1 দিনে অংশ নেওয়া হয়েছে। তাহলে 1 দিনে করতে হয় 1/6 করতে হয় 1 দিনে। 1/6 করে 1 দিনে, অতএব 1 করে 1/6, 1/1/6। সো এটাকে লিখেন আপনারা হচ্ছে 6। অত বড় একটা অঙ্ক করেন, এই করতে চাইলে করেন, আমার কোনো অসুবিধা নাই। ঠিক আছে? বিভিন্ন জায়গায় বিভিন্ন মেথড শেখানো হচ্ছে। সো আমি আসলে এই প্রাচীন পদ্ধতিগুলো অপছন্দ করি, এই আর কি। তো আপনি চাইলে করতে পারেন। যারা দুর্বল আছেন তারা, এটা যেহেতু আপনাদের পুরাতন সিস্টেম বা আপনারা এই সিস্টেমে অভ্যস্ত ছিলেন, তো এই সিস্টেমেই করেন। আর যারা স্ট্রং আছেন, বুঝেন, তারা এই ধরনের ব্যাপারগুলোকে খেয়াল করেন। আমি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই ধরনের কিছু বলে দিব আপনাদেরকে। সো আপনারা অনেকে বলেছেন যে স্যার এই উৎপাদক থেকে আমাদেরকে একটু মুক্তি দেন। কেউ বলেছেন যে স্যার এক জিনিস আর কত করব। তো সেই জন্য একটু ফ্লেভার চেঞ্জ করলাম আর কি। বুঝতেই পারছেন যে স্লাইডে কোনো কিছু লেখা নেই, আমি হাতে এটা লিখে একটা হঠাৎ মনে হলো তাই একটা দিলাম, যে আমি আপনাদেরকে সব ক্ষেত্রেই এই ধরনের জিনিস দিব। এগুলো কয় সেকেন্ড লাগবে এটা করতে? আপনি 1 মিনিটে শেষ করতে পারবেন না এই পুরো লেখাটা শেষ করতে। এখানে লসাগু করতে সমস্যা হয়ে যাবে। তারপর লসাগু করার পরে যোগ করতে হবে, যোগ করার পরে এটাকে আবার কাটাকাটি করতে হবে, 3/18কে কাটাকাটি করতে হবে। তারপরে আপনি আবার এখানে এই যে 1/6টাকে এই পাশে নিয়ে আসতে হবে, আর একটাকে এই ২টা একই এক। সো এই একটাকে যে ডান পাশে নিয়ে যেতে হবে, এটা একটা সেন্সের ব্যাপার আছে। তারপরে আবার এখানে হিসাব করতে হবে, 1/1/6 হবে, তো সেটাকে উল্টাইতে হবে, একটা হিসাবে সরল করার ব্যাপার আছে। তো যাই হোক, এই সব কিছু মিলায় মোট 4টা স্টেপ কিন্তু এখানে, তাই না? 4টা স্টেপ। তো 4টা স্টেপ, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4। আপনার এখানে কিন্তু 1 স্টেপ অঙ্ক শেষ। কিভাবে আপনি করবেন? খুব সহজ ব্যাপারটা, যে ঠিক আছে 18 দিনে স্পিড 1, 9 দিনের স্পিড তাহলে ডাবল, যেহেতু অর্ধেক সময় লাগতেছে তাহলে অর্ধেক হলে ডাবল হবে, ব্যস্তানুপাতিক। তাহলে স্পিড মোট 3, কার 3 গুণ? নিশ্চয়ই যেটা 1 তার 3 গুণ। 2 এর তো 3 গুণ 3 না, 1 এর 3 গুণ। তাহলে 3 দিয়ে এটাকে ভাগ দিয়ে দিবেন, শেষ। 3 6 18। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।